আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও চলে আসলাম সেই আপুকে নিয়ে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটুকু ভালো আছেন আপনি? এই তো আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। কিন্তু আপনাদেরকে যে এত করে বারবার অফিসে এসে ঘুরতেছি বাচ্চাটা নিয়ে বা বাচ্চাটা ছাড়াও আর একবার আসছি, কোনো মানে পাইতেছি না আমি। আমরা তো এখানে অফিসে নাই, আমরা অফিসের বাইরে আছি। সেটা ঠিক আছে, অফিসের বাইরে আছি। এই যে এতবার অফিসে যাই, মানে কখনো কিছুই হচ্ছে না। এই যে এত মানে ভিডিও বানাচ্ছি, কোনো আসতেছে না, রেসপন্স আসতেছে না। না না। এত ধৈর্য হারালো হবে? আসলে মনে করেন বুঝতেছি নেই তো, আমি একটা মেয়ে মানুষ, আমি আগেও বলছি এখনো বলতেছি যে আমার যত তাড়াতাড়ি হবে আমার তত তাড়াতাড়ি ভালো। এখন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। ধরেন এখন তাড়াতাড়ি করতে গিয়ে যদি একটা আপনার না আবার সেরকম তাড়াতাড়ি হয়ে যে মানে একজন খারাপ মানুষ কপালে জুটিয়ে যাবে সেরকম চাচ্ছি না। মানে আমি চাচ্ছি যে মানে ধৈর্যশীলের ভিতরেই যে আস্তে ধীরে একটা ভালো পাত্র আমার যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। ওইরকম তাড়াতাড়ি করতে গেলে ধরেন একটা নেশাখোর বা জুয়া খেলে এরকম একটা ছেলে এনে দেই, না না তখন না, কেমন হবে? সেরকম হলে আমি পুরো লাইফটা বরবাদ হয়ে যাবো। এমনি লাইফ বরবাদ হয়ে আছে, তার কি বলবো, আর বরবাদ হইতে চাই না ভাই। যে এক নেশাখোরের হাত থেকে এসে আরেক নেশাখোরের হাতে পড়বো, তাই না? আমরা সেটা চাই না যে আপনার যেহেতু একবার কষ্ট একজনের মনে করেন কষ্টের কারণে আমি তার কাছ থেকে চলে আসছি বা সেও আমার ছাইড়ে দিয়ে চলে গেছে। তা আমি দ্বিতীয়বার কাউকে চাচ্ছি না যে নেশাখোর আমার লাইফে আসুক। এটাই আমরাও একটা চাই না। মেয়ে কখন মানে একজন পুরুষকে ছেড়ে দেয় বা সেই পুরুষ যদি বেশি একটা হয় তখন দেখা যাচ্ছে তার সাথে সংসার করা যায় না। অতিরিক্ত মাত্রা ছাড়াই গেলে ভালো না। সে অতিরিক্ত মানে নেশা করে ঠিক আছে, আমি সব কিছুর মাঝ, কিন্তু মায়ের দুধটা এটা একটা মানে পেশা হয়ে গেছে। মানে যখনই মানে তার নেশার টাকা না থাকবে আইসে মারবে, টাকা দাও, এগুলো আসলে আমি হয়ে গেছে। অনেক সেই অত্যাচার করতো আপনাকে? হ্যাঁ, অনেক অত্যাচার করতো। এমনি কোনো কাজ কাম করতো না? না কাজকাম করতো না। হঠাৎ দু একদিন রাজমিস্ত্রি কাজ করলে করতো, না হয় ঘরে বসে ওই যে আমার টাকা খাইতো। এই রাজমিস্ত্রি কাজ করে কি ঘরে টাকা দিত, না ওই যে নেশার উপরে সব শেষ? নেশার ওপরে আমাকে কখনোই করেনি। কি আপনি পুরো ফ্যামিলি চালাতেন? হ্যাঁ। এখন কথা হলো এক নেশাখোরের হাত থেকে ছাড়া পেয়ে যদি আপনাকে আরেক নেশাখোর দেই তাহলে তার হবে না। না 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 ভাই, সেরকম হলে হবে না। আমি আপনাদের কাছে অনেক আশা নিয়ে আসছি যাতে আমাকে একটা ভালো ছেলে খুঁজে দেন, নেশাখোর না। আমি নেশাখোরদের সাথে আর করতে পারবো না। এটাই, একটা ভালো ছেলে খুঁজতে গেলে কিন্তু একটু সময় লাগে। সময় তো আপনাদের দিতেছি, এই যে ভিডিওগুলো বানাইতেছি, বানানোর পরে কোনো রেসপন্সে আসতেছে না। কত আর করবো বলেন, এবার মানুষও খারাপ বলে। ভিডিও তো বানাতেছে, ভিডিও বানাচ্ছে, ভিডিও দর্শক দেখতেছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্য বলবো যে আপনাদের জানা মতো যদি কেউ থাকে যে আমার মতো মেয়েকে বিয়ে করবে, যেটা বাচ্চা আছে জেনে শুনে, সে জানি না আগে পিছে কীরকম ছিল, সে এখন ভালো বা আগে বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চা আছে, সেরকম যদি হয় যে বউ মারা গেছে বা বাচ্চা আছে রেখা চলে গেছে, সেরকম হলেও চলবে। আপনাদের আশেপাশে জানা মতো থাকলে আমাদের ভাইয়ার সাথে যোগাযোগ করে অবশ্যই আমার একটা ছেলে খুঁজে দিবেন যাতে বিয়ে করতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলে যাবেন। আর হচ্ছে ভাইয়াদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন কে কে কার কার ভালো লাগছে, ওই অনুযায়ী আমরা করব। আর দ্বিতীয় কথা হলো উনি কিন্তু দেখা গেছে ওনাকে তো আপনি নিয়ে থাকবেন, তাই না? আপনার মার সাথে, হ্যাঁ। তাই না? এখন আপনি ওনার মার সাথে থাইকা যদি কোন যে আপনি ব্যবসা করবেন তাও করতে পারেন, যদি কোন না আমি চাকরি করব তাও করতে পারেন, তাই তো? যাই হোক দর্শক, নত সবই শুনলেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।